আমরা দেখতে চাই, আমরা জানতে চাই যে ফেডারেশন কি এক্সপ্লেন করেন, কেন এই জিনিসটা কোনো নোটিশ ছাড়া, কোনো রকম শোকজ নোটিশ ছাড়া মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ আছে, যে সবাইকে বলা আছে রাজ্যের ওয়ার্ক কালচার চেঞ্জ করার যে অনেস্ট সৎ প্রচেষ্টা তার তরফ থেকে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে, যে কোনো কাজ বন্ধ করা যাবে না, সেইটা অমান্য করে কিভাবে বন্ধ করে দেওয়া হলো হঠাৎ করে এই কাজগুলো, এবং কীভাবে অসহযোগিতার মাধ্যমে বন্ধ করা হলো, সেটা করা হলো দেখতে পেলাম আমরা। তো আমরা জানতে চাই ফেডারেশনের কাছ থেকে এর কোনো এক্সপ্লেনেশন তারা দিতে পারেন কি না, সেই এক্সপ্লেনেশনের জন্য, এবং পরিচালক হিসেবে যারা আমাদেরকে অ্যাপয়েন্ট করে, সেই কখনো চ্যানেল, কখনো প্রডিউসার, কখনো ওটিটি প্ল্যাটফর্ম, তারাই বা কী ভাবছেন এই গোটা ব্যাপারটা নিয়ে, সেটাও আমরা একটু জানতে চাই। তাদের কাছে এটাও আমাদের আবেদন, জানতে চাই যে তারা কি ভাবছেন, যে পরিচালকরা যে প্রশ্নগুলো বারবার তুলছেন সেগুলো তাদের জন্যও গুরুত্বপূর্ণ কিনা, বা তারা সেগুলো নিয়ে কি ভাবছেন। এই পুরো জিনিসটা জানার জন্যে আমরা আরেকটা দিন সময় তাদের দিলাম। তারা আগামীকালের মধ্যে যদি জানান আমাদের এসে সন্ধেবেলার মধ্যে, তারপর আমরা সিদ্ধান্ত নেবো আবার সাংগঠনিকভাবে যে আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে। কমিটি গঠনের কথা হয়, কিন্তু সেটার কিছুই হলো না। নবান্নে গিয়ে এত একটা মিটিং হলো, সেখানে আবার কাজ শুরু করা হলো, সেটা কিছুই হলো না। এবং আজকেও তো আমরা ডেডলাইন দিয়েছিলেন, পরেও কিছু হলো সেটা আরও একটা। আমি এক এক করে উত্তর দিই একটুখানি। যে কমিটির কথা বলছেন, সেই কমিটির কথা আমরা আগেই বলেছি। যে কমিটি তৈরি হয়েছিলেন সেটা আমাদের ইন্ডাস্ট্রির 3 জন অত্যন্ত সম্মানীয় ব্যক্তি গেছিলেন, শ্রী গৌতম ঘোষ, দীপক অধিকারী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তারা গিয়ে, এবং তারা যে যাচ্ছেন সেটা আমরা জানতাম না, কিন্তু তারা গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। তখন কথা হয়, এটা পুরোটাই জুলাই মাসের শেষের ঘটনা, কথা হয় যে একটি রিভিউ কমিটি তৈরি হবে, যে আমরা ফেডারেশনের যে চাপানো যে নিয়ম, সেগুলো নিয়ে যখন প্রশ্ন তুলছি, সেই প্রশ্নগুলো ঠিক তুলছি কিনা সেটা নিয়ে। এবং ফেডারেশন একটা ট্রেড ইউনিয়ন, তো ফেডারেশন ভীষণ গুরুত্বপূর্ণ একটি বডি, ভীষণ প্রয়োজনীয় একটি অর্গানাইজেশন। যে কোনো ইন্ডাস্ট্রিতে একটি এরম ট্রেড ইউনিয়নের প্রয়োজন আছে, কিন্তু তার কিছু নির্দিষ্ট এখতিয়ার থাকে। তার এখতিয়ারের ভিতর তারা কাজ করছে নাকি তারা অন্য কিছু হওয়ার চেষ্টা করছে, সেইটা রিভিউ করা হবে। তো সেই কমিটি আনফর্চুনেটলি তৈরি হয়নি। 3 মাসের মধ্যে কমিটি তৈরি হয়ে রিপোর্ট দেওয়ার কথা ছিল, কিন্তু 4 মাস কেটে যায়, তৈরি হয়নি। তারপরেই আমরা আরও উচ্চতর জায়গায় আপিল করতে বাধ্য হই, সেটা হচ্ছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া। এবং তারপর থেকেই আমাদের ওপর এই লাগাতারই আক্রমণগুলো দেখতে পাচ্ছি। মানে গত 10-15 দিন যাবৎ যে আক্রমণগুলো দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে ব্যক্তিগতভাবে আলাদা আলাদা করে যে আক্রমণগুলো শুরু হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে, আমরা ফেডারেশন, পরিচালকদের সংগঠন হচ্ছে ফেডারেশনের আওতাভুক্ত অনেকগুলি গিল্ডের মধ্যে একটি, কিন্তু আমরাও কিন্তু একটি, বা পরিচালকদের সংগঠনও কিন্তু একটি স্বাধীন গিল্ড, ইন্ডিপেন্ডেন্ট গিল্ড। সো কোনো গণতান্ত্রিকভাবে তার প্রশ্ন তোলার অধিকার রয়েছে। সেই অধিকারের জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নিজেরই কথাকে অমান্য করে অসহযোগিতার মাধ্যমে কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের প্রশ্ন এটা, যে তাহলে কেন করা হচ্ছে সেটা তাহলে ফেডারেশন থেকে এসে এক্সপ্লেন করা হোক। এবং আবারও বলছি, যারা আমাদের অ্যাপয়েন্ট করেন পরিচালক হিসেবে, সেই ব্রডকাস্টার, সেই পোর্টাল বা প্ল্যাটফর্ম এবং প্রডিউসার, তারা এসে আমাদের বলুন তাদের কি অভিমত এটাতে। সেটা জানার পর আমরা দেখি, অপেক্ষা করি কালকে তারা কিছু জানান কিনা, তারপর আগামীকাল সন্ধ্যাবেলা সিদ্ধান্ত নেব। দেখেন, সেটা তো আমি তো একা বলতে পারবো না, সেটা তো সাংগঠনিকভাবে এতক্ষণ ধরে দেখলেন মিটিং চললো। তো আমরা অপেক্ষা করছি আর একটা দিন, এবং সেই অপেক্ষাটা করার পর আগামীকাল সন্ধ্যাবেলা সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্তটা হবে সেটাই নেওয়া হবে।